প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল আলম, সহকারী শিক্ষক গণিত, জমিনহাট মহিউদ্দিন বিএল উচ্চ বিদ্যালয়। তোমরা সকলে অবগত আছো যে করোনা ভাইরাসের কারণে সমগ্র বাংলাদেশে অনলাইনে ক্লাস হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ তোমাদের বইয়ের সাধারণ গণিতের ত্রয়োদশ অধ্যায়ের ধারা নিয়ে আলোচনা করব। আজ আমি তোমাদেরকে সসীম ধারা নিয়ে আলোচনা করব। সসীম ধারা বোঝানোর তোমাদেরকে চেষ্টা করব। সসীম ধারা তিনটি আছে। সসীম ধারা তিনটি বিষয় আছে। একটা অনুক্রম, সংখ্যা ধারা, গুণিত ধারা। অনুক্রম 1 2 3 4 ডট 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 n 2 4 6 ডট 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 2n এর প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা দ্বিগুণ 2n এর সাথে সম্পর্কিত। এখানে n equal to 1 2 3 ডট 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 স্বাভাবিক সংখ্যার সেট আর জোড় সংখ্যার সেট 2 4 6 ডট 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 বিজোড় সংখ্যার সেট 3 9 27 ডট ডট ডট। এইভাবে জোড় এবং বিজোড় সংখ্যার সাজানো সেটটাই হচ্ছে অনুক্রম। এখন উদাহরণস্বরূপ আমি আরো দুটি অনুক্রম তোমাদেরকে লিখে দেখাচ্ছি। 6, 8, 10 dot 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 5, 15, 45 dot 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 dot। এখানে এই অনুক্রম কোন ধরনের অনুক্রম, এটা কোন ধরনের অনুক্রম আমাদেরকে জানতে হবে। এগুলোর অনুক্রমের পদ 6, 8, 10 এগুলোর পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। এই অনুক্রমের ক্ষেত্রে আমরা দেখতেছি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে 8 2, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে 2। অর্থাৎ কোন অনুক্রমে পূর্বের পদ থেকে তার পরের পদ বিয়োগ করলে যদি সর্বদা একই মানে বিয়োগফল পার্থক্য পাওয়া যায়, তাহলে সেই অনুক্রমটাকে বলা হয় সমান্তরাল অনুক্রম। আর কোন অনুক্রমে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ এবং তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ, এই ভাগফল যদি সর্বদা একই পাওয়া যায় তাহলে সেই অনুক্রমটা হবে গুণোত্তর অনুক্রম। বিষয়টা হচ্ছে এখানে 15 ভাগ 5 equal to 3, 45 ভাগ 15 equal to 3। এই অনুক্রমটা হচ্ছে গুণোত্তর অনুক্রম। অনুক্রমের পদগুলো পরস্পরের সাথে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত হলেই ধারা হবে। ধারা, এখন আমরা সমান্তরাল ধারাটি জানবো। আগে আমাদেরকে বুঝতে হবে সমান্তর এই বিষয়টা কি, এটা কি, অর্থাৎ হলো সমান্তর। সমান্তরাল ধারাটি হচ্ছে যদি কোনো ধারার যে কোনো পদ এবং তার পরের পদের পার্থক্য একই হয় তাহলে ওই ধারাটি হলো সমান্তরাল ধারা। এরূপ একটি সমান্তরাল ধারার প্রথম পদটি সাধারণত কেটি দ্বারা প্রকাশ করা হয়। তবে প্রথম পদ এ হলে দ্বিতীয় পদ হবে a প্লাস ডি, তৃতীয় পদ হবে a প্লাস 2d। সমান্তরাল ধারার সাধারণ পদ নির্ণয়। প্রথম পদে ইকুয়াল টু a প্লাস 1 minus 1 into t। এখানে বিষয়টি হচ্ছে পদের সংখ্যা থেকে এক বিয়োগ তার সাথে সাধারণ অন্তরটা যোগ করতে হবে। অর্থাৎ প্রথম পদে যোগ 1 minus 1 into d, দ্বিতীয় পদ a plus d, তাহলে a plus 2 minus 1 into d, তৃতীয় পদ a plus 2d, তাহলে এই ক্ষেত্রে হবে a plus 3 minus 1 into d ডট 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 ডট
অনুরূপভাবে ধারাটির n-তম পদ হবে a যোগ n মাইনাস 1 ইনটু n-তম পদকেই বলা হয় ধারাটির সাধারণ পদ। এখন আমরা সমান্তরাল ধারা দুটি সূত্র পাবো। এক নম্বর সূত্র হচ্ছে n-তম পদ a যোগ n মাইনাস 1 ইনটু d। দুই নম্বর সূত্রটি হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু n ভাগ 2 ইনটু 2a যোগ n মাইনাস 1 ইনটু d। এখানে a প্রথম পদ, d হচ্ছে সাধারণত, n হচ্ছে পদ সংখ্যা। এখন আমি তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্কটি তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। 7 নম্বর অঙ্কটি আমরা দেখি। 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 30 প্লাস ধারটির কোন পদ 301। এখানে প্রথম পদ a ইকুয়াল টু 4 সাধারণত হচ্ছে কোনো ধারার যে কোনো পদ থেকে তার আগের পদ পূর্বের পদ বিয়োগ করলে যদি এই রকম বিয়োগফল সর্বদা সমান হয় তাহলে সেটা হচ্ছে সাধারণ অন্তর। এই ক্ষেত্রে আমরা দেখতেছি প্রথম পদ 4, দ্বিতীয় পদ 7 থেকে 4 বিয়োগ করলে রেজাল্ট যাহা, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে রেজাল্ট একই হবে, সেম রেজাল্ট হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 7 মাইনাস 4 ইকুয়াল টু 3। এই 301 কে এটা আমরা ধরি ধারাটির n-তম পদ 301। আবার আমরা জানি n-তম পদ a যোগ n মাইনাস 1। এই একটি n-তম পদ, আবার উপরের n-তম পদই। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে a যোগ n মাইনাস 1 ইনটু b 301, বা a হচ্ছে 4 প্লাস n মাইনাস 1, d হচ্ছে 301, বা 4 প্লাস 3n মাইনাস 3 301, বা 4 মাইনাস 3 1 প্লাস 3n বা 3n equal to 301 minus 1 1 প্লাস আছে, এইদিকে নিয়ে এসে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে, বা 3n equal to 300, বা n equal to 300 আর 3 n equal to 100। অতএব ধারাটি 100-তম পদ 301, आंसर হবে 100। এখন আমি তোমাদের বইয়ের 8 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। 8 নম্বর অঙ্কটা কি সেটাকে আমরা জানি। কোন সমান্তরাল ধারার m-তম পদ n এবং n-তম পদ m হলে ধারাটির m প্লাস n-তম পদ কত? ধারা সমান্তরাল ধারা বাংলায় আছে, তাহলে আমরা এখানে ধরি নেব। ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তর আমরা n-তম পদের সূত্র জানি, a যোগ n মাইনাস 1 ইনটু d।
তাহলে এখানে আমরা আগে ওই এখানে যেহেতু এমতম পদ, তাহলে আমাদেরকে লিখতে হবে ধারটির এমতম পদ ইকুয়াল টু a যোগ m মাইনাস 1 a যোগ md মাইনাস d এবং ধারাটির nতম পদ a যোগ n মাইনাস 1 a যোগ nd মাইনাস d। এখানে nতম পদ m আর mতম পদ হচ্ছে n। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে mতম পদ a যোগ m মাইনাস md মাইনাস d ইকুয়াল টু n, সমীকরণ নম্বর 1। এবং a যোগ md মাইনাস d ইকুয়াল টু m, সমীকরণ নম্বর 2। সমীকরণ 1 বিয়োগ 2 a যোগ md মাইনাস d ইকুয়াল টু n, a যোগ md মাইনাস d ইকুয়াল টু মাইনাস প্লাস মাইনাস মাইনাস। চিহ্নের বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন করতে হবে। কোন রাশির চিহ্ন? দ্বিতীয় সমীকরণের চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এখানে এই a কাটা d আর d কাটা প্লাস মাইনাস কাটা md মাইনাস nd ইকুয়াল টু n মাইনাস m। এই nd এর সামনে প্লাস, এই প্লাস চিহ্ন ধরা যাবে না, মাইনাস চিহ্নটা নিয়ে আসতে হবে। বা m মাইনাস n d আমরা কমন নিলাম। এখানে আমরা সাজে লিখবো, m আগে লিখবো, অর্থাৎ মাইনাস m প্লাস n। চিহ্ন m এর সামনে মাইনাস আছে, মাইনাস দিয়ে লিখতে পারে, n এর সামনে চিহ্ন প্লাস আছে, প্লাস দিয়ে লিখতে পারে। বা d ইকুয়াল, এটা এদিকে এটা এই d এর সঙ্গে m মাইনাস n গুণ অবস্থায় আছে, পক্ষান্তর করলে এদিকে এসে ভাগ হয়ে যাবে। এখন আমরা এই m এর সামনে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, m মাইনাস n, আর ভাগ হয় এখানে m মাইনাস n। তাহলে এটা একটা কাটা যায়, তাহলে d ইকুয়াল টু মাইনাস 1, d ইকুয়াল টু মাইনাস 1। আমাদের প্রশ্নে বলছে ধারটির nতম m প্লাস nতম পদ কত, এটা নির্ণয় করতে বলছে। তাহলে ধারটির m প্লাস nতম পদ a যোগ সূত্র a যোগ n মাইনাস 1। এই n এর ক্ষেত্রে m প্লাস n আছে, তাহলে m প্লাস n মাইনাস 1 ইনটু d, a যোগ md যোগ nd মাইনাস d। আমরা d এই তিনটির সঙ্গে গুণ করে দিলাম, তাহলে a যোগ md মাইনাস d যোগ nd। এর মান আমরা এখন সমীকরণে পেয়েছি n প্লাস n, d এর মান আমরা পেয়েছি 1, তাহলে গুণন মাইনাস 1 ইকুয়াল টু n প্লাস মাইনাস মাইনাস n ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার। এখন আমি তোমাদের বইয়ের 11 নম্বর অঙ্কটি
শেখাবো তোমাদেরকে। এখানে আগে আমরা 11 নম্বর অঙ্কটি দেখতেছি 5 + 11 + 17 + 23 + ... 59 = কত? এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ প্লাস ... প্লাস 59, অর্থাৎ এই পদটা কত নম্বরে আছে সেটা কোনো নির্দিষ্ট করা নেই, এবং মাঝে কতগুলো পদ আছে সেটাও নাই, এবং এই পদগুলোর মাঝে যোগ চিহ্ন আছে, অর্থাৎ এই ধারাটির সমষ্টি আমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে। ধারাটির যোগফল কত? তাহলে এখানে প্রথম পদ a = 5, সাধারণ অন্তর d = তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, অর্থাৎ 11 - 5 বিয়োগ করতে হবে, = 6। এখন এই যে 59 এটাকে আমরা ধরে নেব, n-তম পদ = 59। আবার আমরা জানি ধারার n-তম পদ = a যোগ n - 1 * d। এই একটা n-তম পদ আমরা পেলাম, এই একটা n-তম পদ। তাহলে এখন লিখতে পারি প্রশ্ন মতে a যোগ n - 1 * d = 59। আমরা প্রথম পদ পেয়েছি 5 যোগ n - 1, সাধারণ অন্তর পেয়েছি 6, বা 5 + 6n - 6 = 59, বা 5 - 6 মানে অর্থাৎ দাঁড়াচ্ছে 6n - 1 = 59, বা 6n = এই 1 এর সামনে মাইনাস আছে, পক্ষান্তরগুলো ওইদিকে গেলে প্লাস হবে, 59 + 1, বা 6n = 60, বা n = 60/6, অর্থাৎ n = 10। n = 10। এখন আমরা জানি ধারার n সংখ্যক পদের সমষ্টি। আমরা জানি ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2a plus n - 1 * d। এখানে n এর মান 10, এর height 10 - 1 * d 6, 5 × 10, 5 × 5 × 10 plus 9 ×
6 5 গুণন 6 নং 54 5 গুণন 46 64 equal to 4 5 20 5 30 32 এই आंसर আজকের ক্লাসের ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবা কোথাও কোনো প্রকার সমস্যা হলে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাবা আশা করি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলেই সুস্থ থাকো ভালো থাকো ঘরে থাকো নিরাপদ থাকো এই বলে আজকে শেষ করছি সকলকে ধন্যবাদ